ওরে একদিন তোমার হবে ফানা, একদিন তোমার হবে ফানা, একদিন হইবে ফানা, থাকবে না কেউ ভ্রমণ্ডলে। সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে রে মানুষ, সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে। মানুষ রে গোল পৃথিবী হয় গুলে গোল, সাক্ষী তার আছে ভূগোল, ভাসিয়া আছে পৃথিবী জলে। ও মানুষ রে ওরে গোল পৃথিবী হয় গুলে গোল, সাক্ষী তার আছে ভূগোল, ভাসিয়া আছে পৃথিবী জলে। মানুষ যেদিন সর্বময় হইবে পানি পানি, যেদিন সর্বময় হইবে পানি, এক বিন্দু না রবে ভূমি, থাকবে না আর কোন প্রাণী জলে কি স্থলে। সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে রে মানুষ, সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে রে মানুষ, সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে। মানুষ রে তোমার আজ গেলে কাল হবে 2 দিন, কেউ ভাবলো না গেল একদিন, রঙিন স্বপনের কৌতূহলে। ও মানুষ রে তোমার আজ গেলে কাল রে, ওরে আজ গেলে কাল হবে 2 দিন, তোমার আজ গেলে কাল হবে 2 দিন, কেউ ভাবলো না গেল একদিন, রঙিন স্বপনের কৌতূহলে। ও মানুষ রে দেখো এই পৃথিবী অস্থায়ী পর্ব, ওরা এই পৃথিবী অস্থায়ী পর্ব, আর শ্রীনগর কাচের স্বর্গ থাকবে না চমকের গর্ব, এই কাজ ভাঙ্গিলে। সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে রে মানুষ, সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে রে মানুষ, সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে। মানুষ রে মানুষ রে তোমার দিন গতে আসিবে সন্ধ্যা, নয়নে ঘনাবে আন্ধা, কালে বান্ধা কয় অধীন আবুলে। ও মানুষ রে তোমার দিন গতে আসিবে সন্ধ্যা, তোমার দিন গতে আসিবে সন্ধ্যা, নয়নে ঘনাবে আন্ধা, কালে বান্ধা কয় অধীন আবুলে। ও মানুষ রে তবে কে রহিল কেন গেল গেল, দেখো কে রহিল কেন গেল, সুখ সজ্জা সম্বল তেজিয়া ধরামণ্ডল কালের সবলে। সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে রে মানুষ, সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে রে মানুষ, সাধের দুনিয়ায় মজ রয়েছ বলে। আমার
প্রথমবারে হাসর সম্পর্কে প্রশ্ন থাকবে। মানুষ হাসরের মাঠে উঠবে গেজা রূপে। প্রথম গেজা হইয়া যার যার কবর হতে হাসরের মাঠে উপস্থিত হবে। সেই গেজার মধ্যেই মানুষের দেহ গঠন করা হবে, আকার আকৃতি গঠন করা হবে। একটি গেজার মাধ্যমে একটি মানুষ আকার আকৃতি নিয়ে তিনি হাসরের মাঠে উপস্থিত হবেন। কিন্তু আমার প্রশ্ন, হাসরের মাঠে এক ব্যক্তি উপস্থিত হবে, কিন্তু মাঝখান দিয়া ফাড়া অর্ধেক। এই অর্ধেক মানে এই যে মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত পুরাটা দুই ভাগ করলে যা হবে ঠিক তার অর্ধেক। আমার প্রশ্ন, অর্ধেক ফাড়া কেন আল্লাহ পাক হাসরের মধ্যে উঠাবে? সেই ব্যক্তি কে? এবং অর্ধেক ফাড়া যদি হয় তো দুইটা ভাগ হয়ে গেল গা, এই দুইটা ভাগকে একত্রিত করবে কিভাবে, কখন? এই আমার একটা প্রশ্ন রইল। ওরে একদিন হইবে ফানা, একদিন তোমার হবে ফানা, একদিন হইবে ফানা, থাকবে না কেউ ভ্রমণ্ডলে। সাধের দুনিয়ায় মজে রয়েছ বলে রে মানুষ, সাধের দুনিয়ায় মজে রয়েছ বলে রে মানুষ, সাধের দুনিয়ায় মজে রয়েছ ভুলে। আজকের পালা হাসর আর কিয়ামত। আমাকে দিয়েছেন হাসর, আমার বিপক্ষের শিল্পী সাহেবকে দিয়েছেন কিয়ামত। আমাকে প্রশ্ন করেছেন, কাল হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ যার যার কবর হতে গেজার মতো দাঁড়ায় উঠবেন, এবং একজন ব্যক্তি কাল হাসরের মাঠে তার কবর হতে গেজার মতো দাঁড়ায় উঠবে, তার অর্ধেক ফাড়া থাকবে। সেই ব্যক্তি কোন ব্যক্তি এবং তার অর্ধেক ফাড়া থাকবে কেন, এবং সেই অর্ধেক আবার কখন একত্রিত হবে? একটি প্রশ্ন করেছেন, আমি আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করব হাদিস অনুযায়ী ওনার সে প্রশ্নের জবাব সমাধান করতে। তার আগেই থাকবে হাসরের কিছু কথা নিয়ে আমার একটি গান। মানুষ ভাবলি না করিয়া একিন, সামনে আসিবে তোর হাসরের দিন। মানুষ ভাবলি না করিয়া একিন, সামনে আসিবে তোর হাসরের দিন। মানুষ ভাবলি না। এই দুনিয়ার টাকা করি পাইয়া তুই জমিদারি, সততর থাকিবেই পরি সেদিন হইবি এতিম। এই দুনিয়ার টাকা করি পাইয়া তুই জমিদারি, সততর থাকিবেই পরি সেদিন হইবি এতিম। জুর জুলুম কিছুই চলবে না, বিচার করবে পাক রাব্বানা। জোর জুলুম কিছুই চলবে না, বিচার করবে পাক রাব্বানা। সেই দিনে তোর কেউ রবে না, ওরে ভাই মুমিন মানুষ ভাবলি না করিয়া একিন,
সামনে আসিবে তোর হাসরের দিন মানুষ ভাবলি না। লাখের উপর 24,000 পয়গম্বর থাকিবে তার, লাখের উপর 24,000 পয়গম্বর থাকিবে তার, সবাই মুখেই বলিবে ইয়া নাফসি। লাখের উপর লাখের উপর 24,000 পয়গম্বর থাকিবে তার, সবাই মুখেই বলিবে ইয়া নাফসি। সেদিনের পয়গম্বরে নয়ন জলে বুক বাসে, সেদিনের পয়গম্বরে নয়ন জলে বুক বাসে, কাঁদিয়া কাঁদিয়া বলবে রাব্বিল আলামিন মানুষ ভাবলি না, ভাবলি না করিয়া একিন, সামনে আসিবে তোর হাসরের দিন মানুষ ভাবলি না। বাহুত্তর কাতার হবে 73 ফেকা দিবে, বাহুত্তর কাতার হবে 73 ফেকা দিবে, আহাদুল কাহার বলিয়া নাম দিবে সেই দিন। বাহুত্তর কাতার হবে 73 ফেকা দিবে, আহাদুল কাহার বলিয়া নাম দিবে সেই দিন। পাপি তাপি উম্মত যত কাঁদবে সবাই হইয়া নত, পাপি তাপি উম্মত যত কাঁদবে সবাই হইয়া নত। আজকে তোমার দিতে হবে মহাজনের দিন মানুষ ভাবলি না, ভাবলি না করিয়া একিন, সামনে আসিবে তোর হাসরের দিন মানুষ ভাবলি না। ফুলচেরাতের ফুল হবে হীরার মতো ধার থাকিবে, ফুলচেরাতের ফুল হবে হীরার মতো ধার থাকিবে, চুল হইতে আরো চিকুন হইবে সেই দিন। ফুলচেরাতের ফুল হবে হীরার মতো ধার থাকিবে, চুল হইতে আরো চিকুন হইবে সেই দিন। হওরে বান্দা হও হুঁশিয়ার, ফুলচেরাত হইতে হইবে পার, হওরে বান্দা হও হুঁশিয়ার, ফুলচেরাত হইতে হইবে পার। নবী বিনে কেউ হবে না পাগল, মনিরের জাদিন মানুষ ভাবলি না, ভাবলি না করিয়া একিন, সামনে আসিবে তোর হাসরের দিন মানুষ ভাবলি না। আমার কাছে প্রশ্ন করেছেন, কাল হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ যার যার কবর হতে গেজার মতো দাঁড়ায় উঠবেন, আর একজন ব্যক্তি কাল হাসরের মাঠে দাঁড়াবেন অর্ধেক হারা। সেই ব্যক্তি কোন ব্যক্তি? কেন? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর বা 312 জন নবী, তার মধ্যে একটি পয়গম্বর যার নাম জাকারিয়া। সে জাকারিয়া নবী যখন আল্লাহর কথা মানুষের সম্মুখে শোনাইতে গেলেন বা হেদায়েত করতে গেলেন, বিধর্মী সেই বেদিনেরা সেই জাকারিয়া নবীর কথা শুনতেন না বা শুনতো না।
কিন্তু যখনই সে আল্লাহর দিনে গিয়ে তাদের সাথে জিহাদ করতে যায় বা যুদ্ধ করতে যায়, সেই জাকারিয়া নবী একদিন যুদ্ধে পরাজয় হলেন। তখন জাকারিয়া নবী চাইলেন সেই যুদ্ধের মাঠ হতে পলায় আসবেন, আর ওই মুহূর্তেই অসহায় হয়ে জাকারিয়া নবী পিছনে যখন ব্যাক করে দৌড়াইতে আরম্ভ করলেন, তার সম্মুখী পাইলেন বিরাট বড় একটি বৃক্ষ বা গাছ। সেই গাছকে বলেছেন, হে গাছ, তুমি আমাকে আশ্রয় দাও। বলার সাথে সাথে আল্লাহর কুদরতে গাছ দুই ভাগ হয়ে গেলেন। যখনই দুই ভাগ হয়ে গেলেন, জাকারিয়া নবী সেই গাছের ভিতর গিয়ে আশ্রয় নিলেন, আর আপসে আবার ওই গাছ একত্রিত হয়ে গেলেন। আর সেই বেদিন বা কাফেরেরা জাকারিয়া নবীকে খুঁজতে আরম্ভ করলেন। গাছের চতুর্পাশ দিয়েই সে জাকারিয়া নবীকে খুঁজতেছে, আর এদিক দিয়া ওই বেদিন বা কাফেরেরা বলতেছে, মানুষ দেখলাম এই মাত্র এদিক দিয়ে আসলো, সে কোথায় গেল বাবা? আর ওদিক দিয়াই সেই শয়তান ওই বেদিন বা কাফেরদেরকে বলতেছে, হে লোকজন, তোমরা জাকারিয়াকে পাইতেছো না? জাকারিয়া এই গাছের ভিতর আশ্রয় নিয়েছে। ওই দেখো জাকারিয়া নবীর জামা বা পাঞ্জাবির একটু কোনা এই গাছের ফাঁক দিয়া বাহির হয়ে আছে। বাবা, সেইটাও আল্লাহর একটি কুদরত। তাকে যুক্তি দিল বা তাদেরকে যুক্তি দিল, যাও একটি করাত নিয়ে আই না, এই গাছটাকে ফাড়ো। যখনই সেই করাত দিয়া উপর থেকে গাছ ফাড়তে আরম্ভ করলেন, আর ওই মুহূর্তে গাছ ফাড়তে 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 যখন জাকারিয়া নবীর মাথার মধ্যে এসে সেই করাত লাগলেন, আর অমনি জাকারিয়া বলছে, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। আর ওই মুহূর্তে গাইবি আওয়াজে আল্লাহ বলেছে, হে জাকারিয়া, তুমি যখনই পলায়া যেতে আরম্ভ করছিলে, তখন তুমি গাছের কাছে আশ্রয় চেয়েছিলে, গাছ তোমাকে আশ্রয় দিয়েছে। এখন গাছ কি তোমাকে বাঁচাইতে পারে না? কেননা ওই মুহূর্তে তুমি আমার কাছে কোনো আশ্রয় চাও নাই, যে কারণে আমি এখন আর তোমাকে রক্ষা করব না। জাকারিয়া নবীর সেদিন অর্ধেক ফেরেছিল, মাথা হতে নাভি পর্যন্ত বাবা করাত দিয়া ফাড়িল। সেই জাকারিয়া অমনি ভাবে বাবা সেই দিন যায় মরিয়া। জাকারিয়া শহীদ হলো সেদিন আল্লাহর কথা নিয়া, সেই জাকারিয়া উঠবে সেই দিন। জাকারিয়া পয়গম্বর সেদিন কবর হতে উঠিবে, অর্ধেক খাড়া হইয়া জাকারিয়া সেদিন হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ বলবে, ও জাকারিয়া, তোমাকে জানাই, আমার কাছে যদি সেই দিন তুমি চাইতা রক্ষা, তাই আমি তোমায় রক্ষা করিতাম। আমার কথা মানতা পাই প্রমাণ, আমি তোমায় রক্ষা করিতাম। প্রমাণ স্বরূপ দাঁড়াইয়া জাকারিয়া হাসরের ময়দানে হাসরের ময়দানে আবার আল্লাহর কুদরতে সেদিন জাকারিয়া একত্রিত হইবে। এই পর্যন্ত ছিল প্রশ্ন। আমার এইবার প্রশ্ন এলো বাবা, ধরে কিয়ামত জানা থাকলে জবাব দিবেন, এবার ধরে সবার মত। আমার এবার প্রশ্ন থাকবে কিয়ামত ধরে, আমি জানতে চাই কিয়ামত। রাসূল বলেছেন, হে আমার মুমিনগণ বা হে আমার উম্মতগণ, তোমরা জেনে রাখবা, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষই সেদিন কষ্ট করতে থাকবে, কিন্তু যারা খাঁটি উম্মত বা আল্লাহর যারা খাঁটি বান্দা, ওই মুহূর্তে তারা কিয়ামতের আযাব হতে রক্ষা পাবে যদি এই কাজটা করে। রাসূলের সাহাবগণ বললেন, হুজুর, যদি কোনো ব্যক্তি এই কাজ না করতে পারে?
রাসূল বলেছেন তবুও মানুষ ওই মুহূর্তে রক্ষা পাবে যদি এই কাজটা করে। রাসূলের আসহাবগণ আবার প্রশ্ন করলেন, হুজুর যদি মানুষ ওই মুহূর্তে এই কাজটা না করতে পারে? আবার রাসূল দুই চোখের পানি ছেড়ে বলছে, হে আমার উম্মতগণ, সেই কঠিন দিনে তোমরা বাঁচতে পারবা যদি এই কাজটা তোমরা করে নাও, সেই কিয়ামতের আযাব হতে মুক্তি পাবে। আমার প্রশ্ন, সেই তিনটি কাজ কি কাজ? ওই মুহূর্তে মানুষ, রাসূল বলেছেন এই কাজ করলে বাঁচবে, আর যদি কেউ এই কাজ না করতে পারে এই কাজ করলে বাঁচবে, আর তারপরেও যদি এই কাজ না করতে পারে এই কাজটা করলে বাঁচবে। তাহলে আমার প্রশ্ন, এই তিনটি কাজ কি কাজ? আমরা রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, যদিও আমাদের ভাগ্যে কিয়ামত আসে, জানি না কখন হয়, তাহলে সেই তিনটি কাজ কি যে আমাদের করতে হবে? সুন্দরভাবে জবাব দিবেন, এই আমার প্রশ্ন। লাখের উপর 24,000 পয়গম্বর থাকিবে তার, লাখের উপর 24,000 পয়গম্বর থাকিবে তার, সবাই মুখেই বলিবে ইয়া নাফসি। ফুলচেরাতের ফুল হবে হীরার মতো ধার থাকিবে, চুল হইতে আর চিকুন হইবে সেই দিন। হৌরে বান্দা হৌ হুঁশিয়ার, ফুলচেরাত হইতে হইবে পার। হৌরে বান্দা হৌ হুঁশিয়ার, ফুলচেরাত হইতে হইবে পার। নবী বিনে কেউ হবে না পাগল, মনিরের জাবিন মানুষ ভাবলি না, ভাবলি না। মমিন মানুষ ভাবলি না, ভাবলি না করিয়া একদিন। মানুষ ভাবলি না, ভাবলি না, ভাবলি না একদিন, সামনে আসিবে তোর হাসরের দিন। মানুষ ভাবলি না, ভাবলি না করিয়া একদিন, সামনে আসিবে তোর হাসরের দিন। মানুষ ভাবলি না। আমার প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়েছে। সত্যিকারী ভাবে প্রশ্নের জবাব সুন্দরভাবে হয়ে গেলে সেখানে আর ধরা ছোঁয়ার কিছু থাকে না। আমাকে এবার প্রশ্ন করেছেন, রাসূল বলেছে কিয়ামতের আযাব হতে রক্ষা পেতে পারে। একে একে তিনটি বিষয়ের উপরে রাসূল বর্ণনা করেছেন। সেই তিনটি বিষয় কি? আমি তার প্রশ্নের জবাব দেব একটি আমার ধারা মোতাবেক গান গায়া। ভব মঞ্চ নাট্যশালায় এ নাটকের শেষ কখন তোমার, এ নাটকের শেষ কখন, ভব মঞ্চ নাট্যশালায়। অস্থায়ী জগতের মাঝে, অস্থায়ী জগতের মাঝে চিরস্থায়ী কি হবে স্বপন, ভব মঞ্চ নাট্যশালায় এ নাটকের শেষ কখন তোমার, এ নাটকের শেষই কখন, ভব মঞ্চ নাট্যশালায়।
মোহ মায়া মতমা সজ্জাও অগ লুপলালসা রিপুর রাজ্য মোহ মায়া মতমা সজ্জাও তোমার লুপলালসা রিপুর রাজ্য সুখ সজ্জা ধন সাজ্য সুখ সজ্জা ধন সাজ্য নশ্বরেই জগতের ভূষণ ভব মঞ্চ নাটশালায় এ নাটকের শেষ কখন তোমার এ নাটকের শেষ কখন ভব মঞ্চ নাটশালায় হাতে মুখে রঙার কালি রে মন কালি ও তুই মেঘ বহু রূপী হলি হাতে মুখে রঙার কালি মন তুই মেঘ বহু রূপী হলি বিবেক বাউল নবাব মালি বিবেক বাউল নবাব মালি রাজা ভিলেন নায়ক নন্দন ভব মঞ্চ নাটশালায় এ নাটকের শেষ কখন তোমার এ নাটকের শেষ কখন ভব মঞ্চ নাটশালায় যেদিন নাটকের শেষ যবনিকা এই রঙ্গমঞ্চ রবে ফাঁকা তোমার নাটকের শেষ যবনিকা এই রঙ্গমঞ্চ রবে ফাঁকা সেদিন কে বা নায়ক কে নায়িকা কে বা নায়ক কে নায়িকা চির ঘুমে রবে মগন ভব মঞ্চ নাটশালায় এ নাটকের শেষ কখন তোমার এ নাটকের শেষ কখন ভব মঞ্চ নাটশালায় মন রে না বুঝিয়া নাটকের রুল ওরে অভিনয়ে করিয়া ভুল না বুঝিয়া নাটকের রুল ও তুমি অভিনয়ে করিয়া ভুল দৃশ্যভূমে নিশ্চয় আবুল দৃশ্যভূমে নিশ্চয় আবুল সার করেছে নামের কীর্তন ভব মঞ্চ নাটশালায় এ নাটকের শেষ কখন তোমার এ নাটকের শেষ কখন ভব মঞ্চ নাটশালায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের যে আযাব হবে তার এক নম্বর আযাব হলো এক নম্বর বিষয়বস্তু হলো যতগুলো আলামত তার এক নম্বরের মধ্যে শ্রেষ্ঠ থাকবে সেটা হলো খানেদের জালের আলামত খানেদের জালের গজব খানেদের জালের সেই উম্মতের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে সেই আযাব বা গজব খানেদের জাল সেই কিয়ামতের আযাব বা গজব হতে খানেদের জালের আযাব ও গজব হতে রক্ষা পাইবে আমার উম্মতগণ যদি তারা সূরা
কাহাবের শেষ 10 আয়াত পাঠকারী হয়। 2 নম্বরে যারা প্রকৃত আল্লাহ ও আল্লাহ রাসূলের উপরে ঈমানদার, দুনিয়ার কিয়ামতের আগে দুনিয়ার পরিস্থিতি অবস্থার উপরে নানান ধরনের ফেকা মশলা, নানান ধরনের গোষ্ঠী, নানান ধরনের দলের বিপাকে পড়ে সত্যিকারী ঈমানদার যারা হবে তারা কিছু ছাগল বা মেষ নিয়া, বকরি নিয়া তারা পাহাড়ের ঢালুতে, পাহাড়ের তলদেশে, পাহাড়ের উপরে এবং নিচে কুড়ে ঘর বানাইয়া তারা সেখানে আশ্রয় নেবে, তাদের নিজের ঈমানকে মজবুত রাখবে। তারা সেই ছাগল বা মেষের দুগ্ধ দহন করে তাদের জীবিকা নির্বাহ করবেন। 3 নম্বরে এই পৃথিবীর বুকে শেষ পর্যন্ত যার অন্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে মুহাম্মদের কিতাবের উপরে, রাসূলের কিতাবের উপরে, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস থেকে, আহলে বায়াতের উপরে বিশ্বাস থেকে, মুহাম্মদের বংশধরের উপরে বিশ্বাস থেকে বিন্দু পরিমাণ ঈমানও যার অন্তরের ভিতরে থাকবে, সেই মহব্বতে তারা সেদিন কিয়ামতের আযাব হতে রক্ষা পাবে। এই আমার প্রতিপক্ষ শিল্পীর প্রশ্ন ছিল। আমি এবার জানতে চাই, হাসরের মাঠে মানুষ উঠবে, জিন উঠবে, হাসরের মাঠে জিন এবং মানুষের বিচার করা হবে, কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে আরো 10টা পশুকে হাসরের মাঠে উঠাইয়া তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে। আমার প্রশ্ন, কোন কোন পশুকে, কার উসিলায়, কিসের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতে দিবে? এই আমার একটা প্রশ্ন রইল। অস্থায়ী জগতের মাঝে, অস্থায়ী জগতের মাঝে চিরস্থায়ী কি হবে সকল, হব মঞ্চ নাট্যশালায়। এ নাটকের শেষ কখন তোমার, এ নাটকের শেষ কখন, হব মঞ্চ নাট্যশালায়। আস্তে আমার যা প্রশ্ন ছিল, আসলে কি হুজুর যে সুন্দরভাবে জবাব দিয়েছেন, জবাবের মধ্যে যদি তেমন একটা টুটা ফাটা না থাকে, তাহলে সে জায়গায় হাদিস অনুযায়ী যেখানে কথা, সেখানে যুক্তি দিয়ে বা উক্তি দিয়ে কিছু বলা আমার বিবেকে সেটা না বলাই ভালো। জবাব দিয়েছেন ভালো, জবাব দিয়ে এবার আমার কাছে মারাত্মক ধরনের একটি প্রশ্ন করেছেন, যে জায়গার মধ্যে আজকের পালা হাসর আর কিয়ামত, তার মধ্যে আমরা তেমন আর কি বলতে পারি? আল্লাহর বাণী কোরআন আর রাসূলের বাণী হাদিস, সেই জায়গার মধ্যে আমাদের বাহুল্য তেমন কোনো কথা বলার মতো সুযোগ থাকে না। যে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করব আল্লাহর উপর ভরসা রেখে ওনার সে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এবার আমার হাসরের আরো কিছু কথা নিয়ে আরেকটি গান। সেদিন কে বা বলবে আমার আস্তে বাবা, আজকের পালা হাসর আর কিয়ামত। আমার যে গানগুলো থাকবে প্রত্যেকটা গানই থাকবে সেই আখিরাতের কথা মনে করে। বা আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, অনেকে অনেকভাবে পৃথিবীতে চলতেছি, কিন্তু একবার কেউ ভাবলাম না যে 2 দিন আগে বা 2 দিন পরে সবারই আমাদের একদিন মরতে হবে। সে মরার পরও আরেকটা দেশ হবে, আরেকটা পৃথিবী হবে। সেই পৃথিবীতে বাবা কেউ কারো আপন থাকবে না। সেই কঠিন দিনের কথা। সেদিন কে বা বলবে আমার সেদিন আমি বাবল থাকবো কার, কেউ সেদিন রেহাই পাবে না মন
বলিয়া আমার লুবি মন, কেউ সেদিন রেহাই পাবে না বলিয়া আমার লুবি মন। সেই দিন আমি বাকার, কে ভাই আমার এই চিন্তা হয় দুরাচার, ভরসা একই আল্লাহর, কে জানে গো হবে কার কি বিচার। মাবুদ রে আমি বাকার, আমি বাকার, কে ভাই আমার এই চিন্তা হয় দুরাচার, ভরসা একই আল্লাহর, কে জানে গো হবে কার কি বিচার। সেদিন রত্তি রত্তি হিসাব নিবে, সেই দিন সেদিন রত্তি রত্তি হিসাব নিবে, রাগান্বিত ভাব আল্লাহ নাম ধরবে কাহার, কেউ সেদিন রেহাই পাবে না বলিয়া আমার লুবি মন। সেই দিন বড় কঠিন হবে, তামা বরণ মাটি হবে, মাথার মগজ গলে পড়বে, কাঁদিবে সবাই করে হাহাকার। মন রে সেই দিন বড় কঠিন হবে, তামা বরণ মাটি হবে, মাথার মগজ গলে পড়বে, নাফসি নাফসি বলবে সবাই। সেদিন সেদিন নাফসি নাফসি বলবে সবাই, উম্মতি বলে কাঁদবেন আমার রাসূল সারোয়ার, সেদিন রেহাই পাবে না বলিয়া আমার লুবি মন। মনুরে কেঁদে বলবে রাসূল দেওয়ানা, মাফ করো উম্মতের গুনাহ, নইলে সেজদায় আর তুলব না, আরশ কুরসি রাখবো না তোমার। সেই দিন কেঁদে বলবে রাসূল দেওয়ানা, মনুরে কেঁদে বলবে রাসূল দেওয়ানা, মাফ করো উম্মতের গুনাহ, নইলে সেজদায় আর তুলব না, আরশ কুরসি রাখবো না তোমার। এবার পাগল মনি ভেবে বলে, সেই দিন সেদিন পাগল মনি ভেবে বলে, নবী বিনে কেউ
তলোয়ারের কর্ণধার, কেউ সেদিন রেহাই পাবে না বলিয়া আমার লুবি মন। আমার কাছে জিজ্ঞাসা করেন ধর্ম সবার ঠাই, ভুলি নাই কথারে বাবা জবাব দিতে চাই। কাল হাসরের মাঠে 10টি পশু সেই দিন উঠিবে দাঁড়াইয়া, সেই 10টি পশু কিবা তুমি আমাকে দাও কইয়া। কোন ব্যক্তির কিবা পশু জানিতে বাসনা, হাদিস মতো জবাব দিব আমি, গোপন তো করব না। 1 নাম্বার বিলকিস বিবির হুতহুত পাখি রয়, 2 নম্বরে সুলেমান নবীর বাবা পিপিলিকা কয়, 4 নম্বরে সালে নবীর উষ্টি একটি আছে। এবার 3 নম্বরে বাবা 3 নম্বরে সালে নবীর উষ্টি একটি আছে। তারপরে ইসমাইল নবীর বাবা দুম্বা একটি আছে। আমি জবাব দিব সবার কাছে। এবার তারপরে তে আছে রে বাবা আসহাবে কাফের, কুকুর একটি রয়। আল্লাহর পবিত্র কোরআনে বাবা কাতমির বলে কয়। তারপরে সুলেমান নবীর গাভী একটি আছে। ধীরে ধীরে জবাব দিব রে বাবা, হাদিসে যায় আছে। তাহার পরে আছে ইউনুস নবীর মাছ একটি কয়। ধীরে ধীরে জবাব যেন আবুল সরকার বুইজা লয়। আমাদের নবী যিনি বাবা মুহাম্মদ রাসূল, তার গাদা একটি আছে। এবার কারবালার দুলদুল গুড়ারে বাবা হাসরে দাঁড়াবে। কারবালার দুলদুল গুড়া দাঁড়াবে সেই দিন হাসরের ময়দানে। মুহাম্মদ রাসূলুল্লাহর কাশু বা উষ্টি আরো একটি উঠিবে হাসরে। এই পর্যন্ত ছিল জিজ্ঞাসা, আর তো কিছু নাই। আমার এইবার প্রশ্ন এলো, আমি প্রশ্ন করতে চাই তারে। সেদিন কেউ বলবে আমার আমার, সেই দিন সেদিন কেউ বলবে আমার আমার, আমি বা বলো থাকবো কার। কেউ সেদিন রেহাই পাবে না বলিয়া আমার নবী মন। কিয়ামত করিবেন আমার প্রভু নিরঞ্জনে। এবার একদিন আমার দয়াল নবী বসা মসজিদের উপরে। আসহাব যাইয়া সেই দিন করলেন জিজ্ঞাসন, কিয়ামতের কিছু লক্ষণ হুজুর বলেন না এখন। একদিন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারিন্দা বসা অবস্থা, কয়েকজন আসহাব গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর কিয়ামত তো একদিন হবে সত্য? হ্যাঁ কিয়ামত হবে, তা অনিবার্য। প্রশ্ন করলেন, হুজুর আমরা তা কেমনে বুঝতে পারবো যে কিয়ামত অতি নিকটবর্তী? আর ওই মুহূর্তেই রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে একটি চিহ্ন দেখালেন।
এই শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে একটি চিহ্ন দেখালেন। আসহাবগণ কতক্ষণ তাকায় থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তা কিছু বুঝতে পারলাম না। রাসূল তার ব্যাখ্যা দিলেন। আবার প্রশ্ন করলো, হুজুর আজ থেকে কিয়ামত কত বৎসর? আজ থেকে কিয়ামত কত বৎসর? রাসূল বলছে, দেখো কিয়ামত হবে মুহররমের চাঁদের 10 তারিখ, রোজ থাকবে শুক্রবার বা আশুবার, মাগরিবের নামাজের সময়। আসহাবগণ প্রশ্ন করলো, হুজুর এই যে মাগরিবের সময়, মুহররমের চাঁদের 10 তারিখ, মুহররমের চাঁদ তো বৎসরের বৎসর উঠতেছে, আমরা তা কিভাবে বুঝতে পারবো যে এই মুহররমের চাঁদে আর এই 10 তারিখেই কিয়ামত হবে? রাসূল পূর্ব দিক আঙ্গুল দিয়া আরেকটি বস্তুকে দেখাইলেন। আসহাবগণ প্রশ্ন করলো, হুজুর আমরা পূর্ব দিক কি দেখলাম, আমরা তো তা বুঝতে পারলাম না। রাসূল তার ব্যাখ্যা দিলেন। যখন ব্যাখ্যা দিলেন তখনই আসহাব বুঝতে পারলেন যে ওই ঘটনাটা যখন হবে তারপর পৃথিবীটা এত বৎসর থাকবে, এত বৎসর পরেই কিয়ামতটা হবে। আমার প্রশ্ন, এই পূর্ব দিক আঙ্গুল দিয়া কি দেখাইলেন আর রাসূল তার ব্যাখ্যা দিলেন পরেই আসহাবগণ বুঝতে পারলেন যে এত বৎসর পর পৃথিবীটা কিয়ামত হবে। আমার প্রশ্ন, সেই বস্তু কি এবং সেই বস্তু আমরা যখন দেখতে পারবো তখনই আমরা বুঝতে পারবো যে পৃথিবীটা আর এত বৎসর আছে। আমার প্রশ্ন, মোট ওই বস্তু দেখার কত বৎসর পর পৃথিবী কিয়ামত হবে? এই আমার একটি প্রশ্ন, আশা করি সুন্দরভাবে জবাব দিবেন। মনুরে সেই দিন বড় কঠিন হবে, তামা বরণ মাটিরে হবে, মাথার মগজ গলে পড়বে, কাঁদিবে সময় করে হাহাকার। মনুরে সেই দিন বড় কঠিন হবে, তামা বরণ মাটিরেই হবে, মাথার মগজ গলে পড়বে, কাঁদিবে সবাই করে হাহাকার। এবার পাগল মনি ভেবে বলে, এবার গো পাগল মনি ভেবে বলে, নবী বিনে কেউ হবে না পারের কর্ণধার, কেউ সেদিন রেহাই পাবে না বলিয়া আমার মন। সেদিন কেবা বলবে আমার আমার, সেই দিন সেদিন কেবা বলবে আমার আমার, আমি বা বলো থাকিব কার, কেউ সেদিন রেহাই পাবে না বলিয়া আমার মন, কেউ সেদিন রেহাই পাবে না বলিয়া আমার মন, কেউ সেদিন রেহাই পাবে না বলিয়া আমার। এবার আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে খুব সুন্দরভাবে কয়েকটি প্রশ্ন করেছেন। মোটামুটি ভাবে তার প্রশ্ন 3টির মতো। তবে হাসর কিয়ামত গান আমরা অনেকেই অনেক আসরের মধ্যে পরিবেশন করে থাকি, অনেক প্রশ্নোত্তর হয়,
কিন্তু আজকের যে এখানে 3টি প্রশ্নের মধ্যে বিশেষ করে 2টি প্রশ্নের একটু গুরুত্ব এবং নতুনত্ব আছে, যা অনেক লোকের প্রয়োজন আছে জানার, মুসলমানদের কমসে কম। তাই আপনারা সবাই নীরব থাকবেন। আমি একটা গানের পর প্রশ্নের জবাব সময় পেলে পুঙ্খানুভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো, আর যদি সময় না পাই তাহলে সংক্ষেপে জবাব দিতে চেষ্টা করব। ইমান যতর নারে নারে সামনে কঠিন বড় আসিল দুরুদিন বড় আসিল দুরুদিন। ইমান যে তোর হয় বড় ধন, ইমান যে আমানতের ধন, ইমান যে তোর হয় বড় ধন, ইমান যে আমানতের ধন। ইমানে মরে যে জন, ইমানে মরে যে জন, সে বড় কমিনি বড় আসিল দুরুদিন বড় আসিল দুরুদিন। খানে দরজাল আসিতেছে, কেহ বলে এসে গেছে। খানে দরজাল আসিতেছে, কেহ বলে এসে গেছে। ইমানের পরীক্ষা দিতে, ইমানের পরীক্ষা দিতে হলি সম্মুখীন বড় আসিল দুরুদিন বড় আসিল দুরুদিন। মানুষ ধরে মানুষ মারে, মরা মানুষ জিন্দা করে। মানুষ ধরে মানুষ মারে, মরা মানুষ জিন্দা করে। ভেবে কয়া বুল সরে করে, ভেবে কয়া বুল সরকারে অন্তবিহীন বড় আসিল দুরুদিন বড় আসিল দুরুদিন। ইমান যতর নারে নারে, ইমান যতর নারে নারে সামনে কঠিন বড় আসিল দুরুদিন বড় আসিল দুরুদিন। আমার কাছে প্রথম প্রশ্নটি করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা কিয়ামতের নমুনা বা আলামত সম্পর্কে জানতে চাইল। সেটা কি রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বুঝাইলেন, সেখানে একটু মতান্তর আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে কয়েকটি বিষয়বস্তুর উপরেই বুঝাইছিলেন। যেমন রাসূল কিয়ামতের নমুনা সম্পর্কে
প্রথম একটি টার্গেট করেছেন, একটি হাদিসের মধ্যে লিখেছেন, তিনি মসজিদের দিকে দেখাচ্ছিলেন, তার ব্যাখ্যা দিয়েছিলেন, তার তাফসীর, যে তখন কিয়ামত অতি নিকটবর্তী মনে করবে যখন দেখবে মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা কমে গেছে এবং মসজিদের মধ্যে আল্লাহ রাসূলের আলাপ ছাড়া দুনিয়ার বাহ্যিক আলাপ আলোচনায় মসজিদের মধ্যে একটা সমাগম হয়ে আছে মুসল্লিদের মধ্যে। তখন মনে করবে কিয়ামত অতি সন্নিকট। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে উপরের দিকে ইশারা করে দিয়ে দেখাচ্ছিলেন, সেখানে ওমর ব্যাখ্যা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অগ্নির একটা তারাকে লক্ষ্য করে দেখাচ্ছিলেন যে ওই যে আকাশের মধ্যে যে তারাটা দেখো, ওই তারাটা একটা আগুনের গোল্লা হইয়া আবু জাহেলের যেখানে কবর, সেই কবরের মধ্যে একটা আগুনের গোল্লা হয়ে ওই কবরের ভিতরে ঢুকবে। সেই দিন মনে করবা কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তিনি শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিয়া বুঝিয়েছিলেন সূর্যের দিকে, যেদিন দেখবে ওই সূর্য পূর্ব থেকে উদয় হয় না, পশ্চিমের দিকে উদয় হয়েছে, তখন মনে করবে কিয়ামত অতি নিকটবর্তী। যেমন একটা প্রশ্ন আমাকে করেছে যে পূর্ব দিকে ইশারা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছিলেন কি এবং তার কত বছর পরে কিয়ামত হবে। যেমন পূর্ব দিকে ইশারা দিয়ে বুঝাইছিলেন পূর্ব দিকে সূর্য যখন পশ্চিম দিক হতে উদয় হবে তখন মনে করবা কিয়ামত অতি নিকটবর্তী, তার থেকে 120 বছর পরেই আল্লাহ পাক পৃথিবীকে ধ্বংস করে দিবে। এবার মুহররম মাসে কিয়ামত হবে এই কথাটা সত্য। মুহররম মাসের 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্ত। মুহররম মাস 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্তের সময় আল্লাহ পাক পৃথিবীকে কিয়ামত করবে। এই জন্য একটা বিষয়বস্তু আমরা মুসল্লিদের মধ্যে বা নামাজীদের মধ্যে বা শরীয়তের দৃষ্টিতে বা মুসলমানদের মধ্যে পেয়ে থাকি। অন্যান্য নামাজের সময় দেখা যায় সুন্নত নামাজ আগে এবং পরে অনেকটাই পড়া হয়, মাঝখানে ফরজ পড়া হয়, কিন্তু মাগরিবের ওয়াক্তের সময় 3 রাকাত ফরজ সুন্নতের আগে আদায় করতে হয়। রাসূল বলেছে এই সময় আল্লাহ পাক কিয়ামত করবে, ফরজ আল্লাহর কাম এটা আগে সারো, সুন্নত সময় পাইলে করো, তা না হলে কোনো অসুবিধা হবে না। যেহেতু মাগরিবের ওয়াক্তের সময় আল্লাহ পাক কিয়ামত করবে, আল্লাহর কাম আগে করো, তারপরে সময় পাও তো সুন্নত পড়ো। কিন্তু এখন প্রশ্নটা দাঁড়াইলো যে মুহররম মাস তো প্রতি বছরই আসিয়া থাকে, কিন্তু কোন মাস মুহররম মাসে আল্লাহ পাক কিয়ামত করবে তা কি করে বুঝবো? আমার রাসূল বলেছে, এইটার একটা হাদিস, আমার রাসূল বলেছে তোমাদের দায় কইয়া আল্লাহ যেই মাসে কিয়ামত করবে মুহররম মাসে, ওইটাই একটা নিশানা যাইবা পাইয়া, ওর একটা প্রমাণ পেয়ে যাবা, নিশানা পেয়ে যাবা। ওই মাসটার মধ্যে চন্দ্র গ্রহণ এবং সূর্য গ্রহণ একই সঙ্গে একই মাসে ওই মুহররম মাসে হবে। চন্দ্র গ্রহণ আর সূর্য গ্রহণ একই মাসের মধ্যে হবে। যেই মুহররম মাসটার মধ্যে চন্দ্র গ্রহণ এবং সূর্য গ্রহণ একই মাসে হবে, তখন মনে করবে যে ওই মাসটার মধ্যেই কিয়ামত আরম্ভ হবে। এখন প্রশ্ন জাগতে পারে যে মুহররম মাসের 10 তারিখে যদি কিয়ামত হয়, তাহলে চন্দ্রটা তো সেদিন পরিপূর্ণভাবে হয় না। যদিও চন্দ্র 13 তারিখে পরিপূর্ণ হয়, কিন্তু এর আগে যতটুকু পরিপূর্ণ হয়েছে ততটুকুই গ্রহণ হবে, কারণ চন্দ্র তো প্রথম মাসের 1ম তারিখে ওঠে, তো 10 তারিখের মধ্যে তো পরিপূর্ণ মোটামুটি হয়ে যায়। 13 তারিখে বা 12 তারিখের দিকে পূর্ণিমার পূর্ণাঙ্গ ভাব ধরে, এর আগে যতটুকু অংশ ততটুকু অংশই গ্রহণ যখন হয়ে যাবে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যেই মুহররম মাসে হবে, সেই মুহররম মাসেই এই পৃথিবী কিয়ামত হবে। এটা লক্ষণীয় ব্যাপার, মুসলমানদের জানার ব্যাপার। ইমান যাতার নরে নারে, ইমান যাতার নরে নারে, সামনে কঠিন বড়, আসিল দুর্দিন বড়, আসিল দুর্দিন। ডাইন হাতে আর বাম হাতে তোমার
দোজক ভেস্ত দুনিয়াতে ডাইন হাতে আর বাম হাতে দোজক ভেস্ত দুনিয়াতে ইমানের ফল ভিক্ষা দিবে মানুষ ইমানের ফল ভিক্ষা দিতে হলি সম্মুখীন বড় আসিল দুর্দিন বড় আসিল দুর্দিন ইমান যতর নরে নারে ইমান যতর নরে নারে সামনে কঠিন বড় আসিল দুর্দিন বড় আসিল দুর্দিন বড় আসিল দুর্দিন